বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুরক্ষার জন্য কোম্পানিগুলোর ডিলিস্টিং কার্যক্রম বন্ধের ক্ষেত্রে স্পন্সর ও পরিচালকদের ক্ষেত্রে বাধ্যতামূলক শেয়ার কিনে নেওয়া সেটাকেই বলা হয় আপনার বাইব্যাক আইন। এই বাইব্যাক আইন খুব অল্প দিনের মধ্যেই চালু হতে যাচ্ছে। তার মানে বছরের পর বছর যে কোম্পানিগুলো বন্ধ আছে, লোকসানি কোম্পানি, সেই ক্ষেত্রে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্যই এখানে প্রস্তাব করা হয়েছে যে তাদের শেয়ারটা কোম্পানির যে পরিচালক পরিষদ আছে তাদেরকে সেটা বাধ্যতামূলক কিনে নিতে হবে। এইটা যদি হয় তাহলে অবশ্যই সেটা মানে বাংলাদেশের শেয়ার বাজারের জন্য একটা খুবই ইতিবাচক দিক হবে। এইটার জন্য অনেক দিন ধরে আপনার এইটা পাওয়ার জন্য চলছিল, কিন্তু অবশেষে এটা কার্যকর হতে যাচ্ছে। এটা হলে অবশ্যই ভালো কিছু হবে। সেই সাথে সাথে ডিলিস্টিং ব্যাপারটাও আছে, তো ওইটা আমি পরে আলোচনা করব। শুধু এতটুকু বলে রাখি যে বাইব্যাক আইনটা চালু হলে এখানে অবশ্যই ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থটাই দেখা হবে। আমি এলআরবিডি সম্পর্কে আপনাদের কিছু তথ্য জানাই। এখন গতকাল এলআরবিডির রেকর্ড ডেটের কারণে বন্ধ ছিল, আজকে বাজার স্বাভাবিকভাবে বন্ধ। কালকে এটা লেনদেন আবার শুরু হবে। আমি আরও 2-3 মাস আগে থেকে আপনাদের এটা নিতে বলছি। আপনারা অনেকেই নিয়েছেন, অনেকেই নেন নাই, যে সেটা বড় কথা না। আমার কেন যেন মনে হচ্ছে যে এই শেয়ারটি এখন সামনের দিকে যাওয়ার চূড়ান্ত পজিশনে চলে আসছে। সামনের 9 তারিখে মিটিং আছে। মিটিংয়ের আগে যদি আমাদের এখানে ভলিউমটা ধরে রাখতে পারে তাহলে অবশ্যই শেয়ারটি এখান থেকে আর হয়তো পিছু পা হটবে না। এই শেয়ারটি অনেকেই জাঙ্ক শেয়ার বলে, পচা শেয়ার বলে, আমি তাদের সাথে একমত। কিন্তু আপনারা ভালো করে একটু ক্যালকুলেশন করেন, যে শেয়ারটি জাঙ্ক শেয়ার হবে, পচা শেয়ার হবে, তার ন্যাব কত দেখেন তো। ন্যাব হচ্ছে 30 টাকা 50 পয়সা। ভালো করে খেয়াল করেন যে ন্যাব হচ্ছে 30 টাকা 50 পয়সা। প্রত্যেকটা কোয়ার্টারে তারা তাদের ইপিএস এর ডিক্লিয়ারেশন যথেষ্ট সময় মতো দিয়ে আসতেছে। তাদের কোম্পানির আপডেট তারা প্রতিনিয়ত জানায় আসতেছে। কোম্পানি যে খারাপ অবস্থায় কেন ছিল সেটাও তারা জানায় আসছে। কেন খারাপ ছিল আমি তার একটা মেসেজের বিবরণ তুলে ধরি। মেসেজটা পড়তে গেলে অনেক সময় লাগবে, আমি শুধু মেসেজের সারাংশ আপনাদের বলি। তারা জানিয়েছে বাংলাদেশের অবস্থা তাদের অনুকূলে ছিল না, যার জন্য তারা আইপিও থেকে যে তারা টাকা নিয়েছিল প্রিমিয়াম সহ 35 টাকা করে, এই আইপিওর টাকা নিয়ে তাদের ইন্ডাস্ট্রিটাকে আরও বড় করার জন্য, প্রোডাকশন আরও বৃদ্ধি করার জন্য তারা এই টাকাটা উঠাইছে। তাহলে এই টাকাটা তারা সামান্য ব্যবহার করার পরেই আর তারা কার্যক্রম চালিয়ে যেতে পারে নাই। তারা কারণ দেখিয়েছে যে বিগত সরকারের আমলে তারা একটু দেশের অবস্থা অনুকূলে ছিল না শুধু তাদের জন্য, ফলে তারা বিনিয়োগ থেকে পিছাই ছিল। তবে আইপিওর যে টাকাটা, সেই টাকাটা তারা সোশ্যাল ইসলামী ব্যাংকে ডিপোজিট করে রেখেছিল। সেই টাকা দিয়ে নতুন করে এখন তারা বিনিয়োগে যাবে। এখন আপনারা বলেন তো, নতুন করে যদি বিনিয়োগে যায় তাহলে নতুন করে বিনিয়োগে যাবে, ধরে নেন এখন সেই আরও যখন তারা আইপিওতে আসছিল সেই আইপিওর সাল হিসাব করেন, যে সেইখানে মনে করেন তারা 21 সালে মার্কেটে আসছিল, তাহলে এই 21 সালে ধরেন এখন নতুন করে আবার 21 সাল তাদের জন্য শুরু হলো, তাহলে আইপিওর টাকা তারা এখন ব্যবহার করবে। আইপিওর এই টাকাটা দিয়ে তারা নতুন এখন প্রোডাকশানে যাবে। যার ন্যাব হচ্ছে 30 টাকা 50 পয়সা, সেই শেয়ারটি এখানে থাকলেও থাকতে পারে। তবে আমার চিন্তাধারা, আমার ছোট্ট জ্ঞানে মনে হয় যে না, এই শেয়ারটা এখানে থাকবে না। এখানে ইনস্টিটিউট তাদের কোটাটা দেখেন বৃদ্ধি করেছে। ইনস্টিটিউট তাদের কোটাটাও দিনে দিনে বৃদ্ধি করছে। মে মাসেও তারা 1.15% পাবলিকের হাত থেকে নিয়ে এনেছে। ডে বাই ডে তারা পাবলিকের হাত থেকে শেয়ারগুলো নিয়ে নিচ্ছে। এখন এই শেয়ার এখন এদিক থেকে কি এদিকেই যাবে না এদিকে নেমে আসবে সেটা আল্লাহ মালুম। তবে আমরা ক্ষুদ্র জ্ঞান দিয়ে আমরা বুঝতে পারি যে না, এই শেয়ারটি হয়তো আপনার আগামী 6 মাসের মধ্যে অনেক দূর পর্যন্ত পৌঁছাইতে পারে। তাই অবশ্যই শেয়ারটির দিকে নজর রাখবেন। আর একটু দেখেন আপনারা এখানে ভলিউম চিন্তা করেন কেমন ছিল, আর এখন ভলিউমটা কিভাবে বৃদ্ধি পাচ্ছে। ভলিউম যদি বৃদ্ধি পায় তাহলে এই শেয়ারটি অনেক দূরে যাবে। যেহেতু আইপিওর কথা আমি তুললাম, তাহলে আপনাদের 2টা আইপিও সম্পর্কে একটু আমি ধারণা দিই, সেই সাথে সাথে শেয়ারটি সম্পর্কেও আমি বিস্তারিত বলি। এন পলিমার, আমি একসাথে 2টা তথ্য আপনাদের দিয়ে দিই। এন পলিমার এই শেয়ারটিও মোটামুটি ভালো একটা কোম্পানি, যার ন্যাব হচ্ছে 29 টাকা 48 পয়সা। কোয়ার্টার 1, কোয়ার্টার 2, কোয়ার্টার 3 তিনটাতে ইপিএস পজিটিভ আছে। গতবার 5% ক্যাশ দিয়েছিল,
এবার হয়তো আরও একটু বেশি দিতে পারে, সেটার জন্য আমি এটা বলছি না। আমি এখানে একটা জিনিস ধরতে পেরেছি, সেই জন্যই আপনাদের মূলত এইটা নিয়ে একটু আলোচনায় আসা। সেটা হলো কোম্পানিটি দীর্ঘদিন এক জায়গায় ছিল, এইখান থেকে আমার কেন যেন মনে হচ্ছে শেয়ারটি এখন মুভ দিতে পারে। চাই যাদের কাছে শেয়ারটি আছে অবশ্যই শেয়ারটি আপনারা হাতছাড়া করবেন না। আরও একটু কথা আছে, যদিও এই এন পলিমারের একটি শেয়ারও আমার কাছে নাই। শুধু তাই নয়, ধরেন আমি আপনাদের সাথে প্রায় 30-35টা কোম্পানি নিয়ে আলোচনা করি, কিন্তু আপনাদের আমি বলেছি যে আমি ফান্ডামেন্টাল থেকে 3টা কোম্পানি, লোপেড থেকে 3টা কোম্পানি এবং জাঙ্ক শেয়ার থেকে 3টা কোম্পানি, এই মোট 9টা বা 10টা কোম্পানির মধ্যে আমি নিয়ম অনুযায়ী বাই রোটেশন আমি বাই সেল করে থাকি। কিন্তু আমি আলোচনা আপনাদের 30 থেকে 35টার মধ্যে সীমাবদ্ধ রাখবো। তো এন পলিমার শেয়ারটি কেন সামনে ভালো হতে পারে, সেটা হচ্ছে এই ন্যাশনাল পলিমারের একটা কোম্পানি আছে, সেই কোম্পানিটার নাম হচ্ছে সুনিভার্স ফুটওয়্যার লিমিটেড। এই সুনিভার্স ফুটওয়্যার লিমিটেড যেটা বাজারে আইপিওতে আসার সম্ভাবনা জাগিয়ে তুলছে এন পলি ফুটওয়্যার নামে। তো এন পলি ফুটওয়্যার নামে যেহেতু এদের একটা কোম্পানি আবার মার্কেটে আসতেছে এবং সেটা সম্ভবত লঙ্কা বাংলা এটা ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করতেছে, তাহলে অবশ্যই এদিকে লঙ্কা বাংলা, এদিকে এন পলি, দুইটা খুব ভালো জোর কমপ্লিট হবে ইনশাল্লাহ। তো যেহেতু একটা নতুন এদের কোম্পানি আসতেছে, সেই হিসাবে এন পলিমার এখান থেকে একটু বৃদ্ধি পেতেও পারে। তবে লক্ষণীয় বিষয় হচ্ছে এখানকার ভলিউমটা মোটেও সৌন্দর্যজনক নয়। এই ভলিউমটা ভালো করতে হলে ভলিউমটা অবশ্যই এখান থেকে ভলিউম ইনক্রিজ করতে হবে। তবে যেহেতু তাদের একটা কোম্পানি বাজারে আসতেছে, সেই হিসাবে এটার দিকে নজর দেওয়া যেতে পারে। আমার এই চ্যানেলটি আপনাদের কিছু তথ্য বিশ্লেষণ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই, তাই এই সঠিক তথ্যগুলো পাওয়ার জন্য চ্যানেলটি আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যেন সবার আগে আপনার কাছে সংবাদটি পৌঁছে যায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।